আমার স্বামীর চরিত্রের দোষ যখন আমার চোখে পড়লো তখন আমি 2 সন্তানের মা। সেই সময় আমার মেয়েটা ক্লাস 7-এ পড়তো আর আমার ছেলেটা 3য় শ্রেণীতে পড়তো। আমার স্বামী যেই মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলেছে সেই মেয়েটি বিবাহিতা, তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তারা আলাদা থাকে। অফিসের ট্যুরের নাম দিয়ে মেয়েটির সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরতো। আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল, কোনো কথা শুনতে চাই না, একদম চুপ, আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। তখন আমি বললাম, এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না, এর সাথে জড়িত আছে আমি আমার ছেলে মেয়েরা। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না, চুপচাপ থাকবি। ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি। এটা বোঝার পরও নিজেকে শুধরালো না, নিজে আরো বেপরোয়া হয়ে উঠলো। আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে, আর এখন সেটা বলার প্রয়োজনও মনে করে না। তার বেপরোয়া হওয়া আরেকটি উদাহরণ হলো, আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম, সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে সারা রাত ফোনে কথা বলতো। আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা, হাসির চাপা আওয়াজ শুনতাম। এভাবে কতদিন সহ্য করা যায়? একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে বললাম, বন্ধ করো এসব নোংরামি, মেয়েটা বড় হচ্ছে, সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা। জবাবে সে পাগলের মতো রেগে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো। থাপ্পড়ের ওপর ঘুষি, আবার আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পিটাতে লাগলো আর মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তোকে আজ মেরেই ফেলবো। আমার আর্তনাদ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না, তিনি তার রুম থেকেও বের পর্যন্ত হলেন না, অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সেই রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সেই প্রতি রাতে আমাকে মারতে লাগলো। এক সময় মাঠ থেকে বাঁচার জন্য সে বাড়িতে এলে আমি বাথরুমের দরজা লাগিয়ে লুকিয়ে থাকতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে সে ঘুমিয়ে পড়তো। আমি তখন বাথরুম থেকে বেরোতাম। এইভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমার একটা রোগে আক্রান্ত হলাম, আর যে সমস্যাটি আমার এখনো আছে। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার ছেলে তার কথা অক্ষরে অক্ষরে পালন করে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা আপনি তো দেখছেন, সবই জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার ওপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার ওপর ছেলে খুশি না বলেই তো অন্যদিকে গেছে, এখন নেকি কান্না কেঁদে কোনো লাভ নেই। আপনি আমাকে বলুন, ঘরের কোন কাজটা করতে আমি অবহেলা করেছি? দোষটা কার সেটা আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মানে তুমি বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ, তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে কি সব দোষ আমার? নিজের দোষ কেন আমার উপর চাপাচ্ছ? মা আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানের কথা অন্তত ভাবেন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শুনে, আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথায় পাত্তা দিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এসব বেজর বেজর শুনতে আমার ইচ্ছে করছে না। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তোমার কাছে আমি সেটা শুনতে চাই না, যাও সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে উনার রুম থেকে বেরিয়ে এলাম। অতঃপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইয়েরা খুশি হয়নি। তাদের কথা হলো, প্রত্যেক সংসারে তো টুকিটাকি ঝামেলা যাই হোক, এসব মানিয়ে নিতে হয়, এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহায়তার কথা, তারা আমার কথার গুরুত্ব দেয়নি। তাদের কথা একটাই, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারে হয়ে থাকে, এসবে এত বড় করে দেখার কিচ্ছু নেই। আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বুঝেও না বোঝার ভান করে, যেহেতু আমাদের 3 জনের খরচ এখন তাদের বহন করতে হবে। তারা আমাকে মুখের উপর বলে দিয়েছে তারা আমাদের জন্য কিছুই করতে পারবে না। তারপর বাপের বাড়ি থেকেও ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একা বের হয়ে গেলাম। নেক্সট পার্ট আরো বেশি ভয়ঙ্কর। সবাই এই গল্পটা জানতে চাইলে বেশি বেশি করে কমেন্টস করুন।